আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো এই যে দেখো, আমি কিন্তু আজকে চলে আসছি মেঘাই ঘাটে নদীর পাড়ে। তো এটা হচ্ছে ১ নম্বর বাঁধের পূর্ব পাশে। এখানে হচ্ছে আজকে খুবই মর্মান্তিক একটা ঘটনা ঘটছে। ঘটনাটি হচ্ছে, এখানে একটা ছেলে ১৯ বছরের একটা ছেলে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। এখানে পুরো ফ্যামিলির সাথে ঘুরতে আসছে। ওর বাড়ি হচ্ছে বগুড়ায়। তো ওখান থেকে ফ্যামিলিকে নিয়ে এইখানে ঘুরতে আসছে। আসার পরে ছেলেটা নাকি বলছে, মা আমি একটু নদীতে গোসল দিব। এই বলে নদীতে নামছে তার খালাতো ভাইদের সাথে গোসল দেওয়ার জন্য। তো নামার পরে আর ছেলেটা উঠতে পারে নাই, পা পিছলে চলে গেছে নদীর ভিতরে। তো আমি একটু আগে যার সাথে কথা বললাম সেটা হচ্ছে ছেলেটার হচ্ছে চাচা। তো এই যে দেখেন, এখানে ডুবারু ভাইয়েরা অনেক পরিশ্রম করতেছে, কাজ করতেছে, তাকে উদ্ধার করার জন্য অনেক পরিশ্রম চালিয়ে যাচ্ছে। কিন্তু নদীর যে স্রোত, মনে হচ্ছে না পাওয়া যাবে। তবুও বলছি, আল্লাহ তুমি ফিরিয়ে দাও। হয়তো বেঁচে নেই, কিন্তু তার লাশটা পেলে বাবা মা হয়তো মনেকে একটু সান্ত্বনা দিতে পারবে। তার লাশটা গ্রামের বাড়িতে, নিজের বাড়িতে নিয়ে যেতে পারবে। কারণ ফুল ফ্যামিলি এখানে আসছে, সবাই মিলে আনন্দ করবে, ঘোরাফেরা করবে। কিন্তু এখানে এসে যে মৃত্যু হবে সেটা কেউ ভাবেনি। এটা আমরা কেউ বলতে পারি না কার কখন কোন জায়গায় মৃত্যু আছে। আসলে মৃত্যু এটা সব আল্লাহর হাতে। আমরা কেউ বলতে পারবো না কে কখন মারা যাব। তো আমি একটু হচ্ছে ডুবারু ভাইদের সাথে কথা বলতেছিলাম যে, ভাইয়া এখানে কি পাওয়া সম্ভব? তো ভাইয়া বলতেছে, আপু এখানে তো পাওয়া সম্ভব না, যে স্রোত দেখতে পারতাছেন, তবুও বাবা মাকে তো সান্ত্বনা দিতে হবে। এই জন্য আমরা খুঁজতেছি। যাই হোক, যদি পেয়ে যায় তাহলে ভাগ্য। আসলে ছেলেটার আজকে এখানে মৃত্যু ছিল বলেই সেই বগুড়া থেকে এখানে চলে আসছে, এসে আবার গোসল দিতে নামছে। তো আপনারা সবাই একটু দোয়া করবেন যাতে ছেলেটার লাশটা পাওয়া যায়। যদি জীবিত পাওয়া যায় তাহলে তো অনেক 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 আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। তো যাই হোক, তো আসেন আমরা সবাই মিলে একটু ছেলেটার জন্য দোয়া করি, তার ফ্যামিলির জন্য দোয়া করি।